হাই, আমি নিশা। আজকে একটা সন্ধ্যের খাবার নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। দুটো আলু, দুটো পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা আর দুটো ডিম নিয়েছি। তারপরে আলুগুলোকে সরু সরু করে একদম কেটে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যাতে না কোনো নোংরা থাকে। দেখতেই পাচ্ছ কেরকম সরু সরু করে কেটেছি, যাতে ভালো করে আমি যেই খাবারটা বানাবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি আলুগুলো একটা বাটিতে জল ধরিয়ে নিয়েছি। তারপর একটা ডিম দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি করেছিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে দিয়েছিলাম লঙ্কা কুচি। তারপরে দিয়েছিলাম আদা রসুন বাটা, অল্প স্বাদ মতো নুন দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পর দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো পরিমাণ মতো। তারপরে দিয়েছিলাম ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপারটা দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর দিয়েছিলাম ধনে গুঁড়ো, সব পরিমাণ মতোই দিতে হবে। ধনে গুঁড়োর পর দিয়েছিলাম চাট মশলা একটু, যাতে খেতে একটু সুন্দর হয়। তারপরে ভেবেছিলাম হয়তো একটা ডিমে হয়ে যাবে, তারপর আমি আবার পরে আর একটা ডিম দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম একটা চিলি ফ্লেক্স দেওয়ার পরে ভালো করে মিক্স করে দেখছিলাম যে আর একটা ডিমের দরকার। তারপর আমি আবার পরে একটা ডিম দিয়েছিলাম। তারপর দেখো দুটো ডিম দিয়েছিলাম। তারপরে প্রথমে শুকনো শুকনো লাগছিলো বলে পরে আরও একটা ডিম দিয়েছি, মানে দুটো ডিমই দিয়েছিলাম। দেওয়ার পর দেখো এরকমভাবে ভালো করে চটকে মেখে নিতে হবে, যাতে ভালো করে মশলাগুলো আলুর ভেতর ঢুকে যায়। তারপর দিয়ে দিয়েছিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে, যাতে একটু টাইট মতো হয়। তারপরে দিয়েছিলাম একটু বেসনটা অল্প ছিল বলে, একটুখানি ছিল বলে অল্পই দিতে পেরেছি। তাই জন্য বেশি টাইট আমার হয়নি, যেন মনে হচ্ছে কেমন একটা দেখতে লাগছিলো। দেখো যেন জলের মতন লাগছে, কি বাজে দেখতে হয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছিল। মাও বললো, বাবাও বললো। আমি এইসব করলে আমার বাবা একটু ভালোবাসে খেতে। তারপর দেখো কড়া বসিয়ে সাদা তেল দিয়েছিলাম পরিমাণ মতো, দিয়ে তেলটা গরম হয়ে গেছিলো। তারপর আমি খুন্তিটা দিয়ে এদিক ওদিক করে দিচ্ছিলাম, যাতে বড়াটা এদিক ওদিক উল্টালে যেন না লেগে যায়। তারপর আমি 4টে করে দিচ্ছিলাম। দেখো একদিকে ভাজা হয়ে গেলে তারপর অন্য দিকটা আবার ঘুরিয়ে দেবো, একদিকে ভালো করে ভাজা হয়ে যাক, নাহলে আবার ভেঙে যাবে। তারপর দেখো একদিকে হয়ে যেতে আমি আর অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। কি সুন্দর ঘুরে গেল। আমার মাথায় এত বুদ্ধি, ওদিকেরটা ঘোরাতে পারছি না বলে আমি খুন্তি দিয়ে 3টাকে এদিকেই আবার ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে এটাও আবার উল্টে দিলাম। তারপর দেখো এরকম লাল লাল ভাজা হয়েই গেছে। মিডিয়াম টু লো হিটে আমি ভেজেছি, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি আবার 3টে দিয়েছি। প্রথমে 4টে করলাম, তারপর 3টে করেছি, কারণ বেশি করিনি, মা ছিল না, মা একটু রামতলায় গেছিলো, তাই একা করছিলাম। দেখো আমি যতবার ওখানে হাত দিয়ে মানে বড়াগুলো ছাড়ছি, ততবার আমি ওখানে হাত দিই, 50 বার হাত দিই। তারপর দেখো দেখতে ফাইনালি এরকম হয়েছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।